আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানায় দিলেন পরীক্ষাগুলো কোন কোন বিষয়ের হবে। আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ তাআলা বলেন পরীক্ষা নেওয়া হবে কিছুটা ভয়ের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায় দিলেন ওয়াল জু', ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জানের জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা এই জায়গায় 5টা বিষয়ের পরীক্ষার কথা বলেছেন। বুজুর্গানে দিন বলেন হয়তো কোনো মুমিনকে তার হায়াতের জিন্দেগিতে এই 5 বিষয়ের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, হয়তোবা কাউকে একটা কম লাগবে, কিন্তু অবশ্যই অবশ্যই এই দুনিয়ায় প্রত্যেকটা মুমিনকে এই বিষয়গুলোর পরীক্ষা যিনি নিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ঈমানের পরীক্ষা নিবেন, এই যে ঘোষণাটা আল্লাহ তাআলা জানায় দিলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি ইহসান, বান্দার প্রতি বড় দয়া। বলেন তো আল্লাহ তাআলা যদি চান ঘোষণা না দিয়ে পরীক্ষা নিতে পারেন কি পারেন না? কিন্তু এরপরেও কেন ঘোষণা দেওয়া হলো? আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নিবেন ঠিক, সাথে সাথে এটাও চান না যে বান্দা আল্লাহ তাআলার নেওয়া ওই পরীক্ষায় ফেল যাক। আল্লাহ তাআলা চান না যে বান্দা তার নেওয়া পরীক্ষায় ফেল যাক। এজন্য ভাই এই যে ওয়েটটা আছে না, ভাষায় দেন, ঢ্যাপ ঢ্যাপটা না করে, ভারী আওয়াজটা না হয়, হালকা, এমনি সুন্দর হইতেছে মাশাআল্লাহ। দুনিয়াতে যখন কোন শিক্ষক পরীক্ষা নেয়, পরীক্ষা ঠিক আছে, কোন শিক্ষক চায় না যে তার ছাত্র ফেল যাক। আমাদের মাদ্রাসা বলেন, স্কুল বলেন, ভার্সিটি বলেন, প্রত্যেক জায়গায় পরীক্ষা নেওয়ার 1 মাস আগে কমপক্ষে নোটিশ টানায়া দেওয়া হয়। নোটিশ টানায়া দেওয়ার কারণটা কি? এই ঘোষণা দেওয়ার কারণ হলো যাতে করে ছাত্ররা আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় আর পরীক্ষায় যেন তারা ফেল না যায়। কোন শিক্ষক চায় না যে তার ছাত্র ফেল যাক, বরং কোন ওস্তাদ, কোন শিক্ষক যদি তার বিষয়ে ছাত্র ভালো ফলাফল করে, সে ওস্তাদদের মিটিং এর মধ্যে নিজে খুব আনন্দ বোধ করে, বলতে থাকে দেখেন কত সুন্দরভাবে পড়িয়েছি, লিখিয়েছি, এরা সবগুলা গোল্ডেন